নারীকে তুমি যদি একটি সুন্দর ঘর দাও, নারী তোমাকে সুন্দর একটি সংসার উপহার দিবে। নারীকে তুমি যদি এক ফোঁটা জল দাও, নারী তোমাকে একটি সুন্দর শিশু উপহার দেবে, যা তোমার জীবনকে পরিপূর্ণ করে দেবে, সুখের আভাস এনে দিবে। নারীকে যদি তুমি একটু ভালোবাসা দাও, নারী তোমাকে তার পুরো হৃদয়টা দিয়ে দেবে। নারীকে যদি তুমি এক গুণ আগলে রাখো, নারী তোমাকে তার চেয়ে শতগুণ বেশি আগলে রাখবে। নারীকে যদি এক ব্যাগ বাজার করে এনে দাও, নারী তোমাকে মহব্বতের সাথে সুন্দর সুন্দর খাবার উপহার দেবে। তাই মনে রাখবে, নারীকে নির্যাতনের শিকার বানানোর আগে নিজেকে একটু ভাবো, নিজেকে একটু অনুধাবন করো, নিজেকে উপলব্ধি করার চেষ্টা করো। যেই নারীর মাধ্যমে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, সেই নারীকে অপমান করার আগে একটু চিন্তা করো। মনে রাখবে, নারীর সাথে তোমার হৃদ্যতার সম্পর্ক তৈরি করে দেওয়া হয়েছে। নারীর সাথে তোমার পবিত্র ভালোবাসার সম্পর্ক করে দিয়েছেন আল্লাহ তাআলা। কুরআনের মধ্যে আল্লাহ তাআলা নারীকে সম্মানিত করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন আয়াতে। আল্লাহ রাসূল নারীদেরকে সম্মান দিয়েছেন, সাহাবীরা নারীদেরকে সম্মান করেছেন। তাহলে তুমি কে? তুমি পৃথিবীতে এসেই নারীদের উপর জুলুম করবে, নির্যাতন করবে? এটা কি আল্লাহর অবাধ্যতা নয়? এটা কি আল্লাহ রাসূলের অবাধ্যতা নয়? নিজেকে বোঝার চেষ্টা করবে, তারপরে নারীদের উপর আঙুল তোলার চেষ্টা করবে। অবশ্যই তোমার জেনে রাখা উচিত, তুমি কোন নারীকে অপমান করো, কোন নারীকে তুমি লাঞ্ছিত করার চেষ্টা করো, কোন নারীকে তুমি আঘাত করার চেষ্টা করো। তুমি কি জানো না, যেই নারীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যেই নারীকে মাতৃত্বের অধিকারী বানিয়েছেন, যেই নারীকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ রং দিয়ে তৈরি করেছেন, যেই নারীকে পৃথিবীর শ্রেষ্ঠ অভাব দিয়ে তৈরি করেছেন, তাকে তুমি অপমান করো, তাকে তুমি আঘাত করার চেষ্টা করো? আসলে তোমার গায়রতের অভাব রয়েছে। তুমি নিজেকে শুধরাও। নারীকে আঘাত করার আগে নিজেকে উপলব্ধি করো, চিন্তা করো যে আমি কি করছি। যেখানে আল্লাহ রাসূল নারীদেরকে সম্মানিত করেছেন, নারীদেরকে পর্দার হুকুম আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, নারীকে সম্মানিত করেছেন বিভিন্ন জায়গায়। নারীদের ভালোবাসা পুরুষের হৃদয়ের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। পুরুষের জন্য একজন নারীর ভালোবাসা জীবনকে পরিপূর্ণ করে দিতে পারে। পুরুষের জন্য নারী হচ্ছে পোশাক স্বরূপ। নারী ভালোবাসা, মায়া, মমতা দিয়ে যেমন শিশুকে আগলে রাখে, যেমন বাবা মায়ের একজন আদরে হয়ে ওঠে, তেমনি একজন শিশুর জন্য আদর্শ মা হয়ে ওঠে নারী। আবার একজন ভাইয়ের জন্য বোন। নারী অপরিহার্য। তোমার চিন্তা করা উচিত, নারীদের অবদান সমাজে রাষ্ট্রে কতটুকু। নারীরা যদি তাদের অবদানগুলো না রাখত, হয়তো বা পৃথিবীর আদর্শ সন্তান তৈরি হতো না। পৃথিবীতে মূল্যবান ধনরত্ন হারিয়ে যেত। পৃথিবীতে আরো কত রকম ধন সম্পদ তৈরি হয় একমাত্র নারীর মাধ্যমে। নারীদের শিষ্টাচার, ভালোবাসা যেন একজন মানুষকে পরিপূর্ণ করে তোলে। চেষ্টা করবে নারীদের সাথে শ্রদ্ধাভাজন আচরণ করতে। নারীরা বেশি কিছু চায় না। নারীদেরকে ধন সম্পদ দিলেও তারা খুশি হয় না। নারীরা চায় একটু সম্মানবোধ, একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা, একটু মায়া, মমতা। তুমি তোমার ভালোবাসাকে নারীকে বোঝানোর চেষ্টা করবে। নারীর ভালোবাসা তুমি বোঝার চেষ্টা করবে। নারীর মতামতকে গুরুত্ব দিবে, নারীকে অধিকার দিবে। নারীর অস্তিত্বের অধিকারগুলো সবসময় খেয়াল রাখবে। তুমি যদি নিজেকে শুধরাও, নারী তোমার আয়ত্তে এমনি চলে আসবে। নারীদের হৃদয় নরম, তাদেরকে খুব সহজেই বাঁকানো যায়।